এক সময়ে পুরো দেশটাকে শাসন করতেন, কিন্তু শেষটা হলো ফাঁসির দড়িতে। আজ আমরা জানবো সাদ্দাম হুসেনের পতন এবং তার বিচার, যা নিয়ে আজও বিতর্ক আছে। তো আজকে আমরা আরো কিছু জানতে চলেছি, আমেরিকা কোন কোন দেশের সাথে তারা দাদাগিরি করেছে। আশা করি প্রিয় বন্ধুরা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, তো সবকিছু বুঝতে পারবেন। তো সাদ্দাম হোসেন 1997 সালে ইরাকের প্রেসিডেন্ট হন, দেশকে শক্তিশালী করেন এবং তেল অর্থনীতি বাড়ায়। এই কারণে তিনি একদিকে শক্তিশালী নেতা, অন্যদিকে বিতর্কিত শাসক। 2003 সালে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা দাবি করেন ভয়ঙ্কর অস্ত্র, ওয়েপেন, নিউক্লিয়ার আছে বলে তাদের উপরে দোষ লাগায়। ইতিহাস সাক্ষী আছে, কিন্তু এই দোষটা একদম মিথ্যা, তাদের উপরে অপবাদ দিয়েছিল। এই অভিযোগে শুরু হয় ইরাক ওয়ার। আমেরিকা ইরাকের উপরে অতি দ্রুত হামলা করে নেটোর 31টা দেশ সঙ্গে নিয়ে। এই যুদ্ধে ইরাক হেরে যায় এবং সাদ্দাম হোসেনের সরকার অতি দ্রুত ভেঙে পড়ে যায়। 2003 সালের ডিসেম্বরে আমেরিকার সেনারা অপারেশন রেড ডাউন চালু করে। সেই অপারেশনে আমেরিকার সেনারা একটি ছোট্ট গ্রামের গর্ত থেকে তাকে ধরে ফেলে। তিনি তখন ক্লান্ত, একা এবং কোনো প্রতিরোধ করে নাই। তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি 148 জন শিয়া মুসলিমকে হত্যা করেছে। ইরাকের আদালতে তাকে দোষী সাব্যস্ত করে। সেই আদালতের জজ ছিলেন একজন আমেরিকার এজেন্ট চামসা। কিন্তু এখানে বিতর্ক অনেক। আন্তর্জাতিক সংস্থাগুলো বলে বিচারটা পুরোপুরি ন্যায্য ছিল না। রাজনৈতিক চাপ, দ্রুত বিচার নিয়ে অনেক প্রশ্ন ওঠে, কিন্তু এটা ছিল আমেরিকার একটা চাল। ইতিহাস সাক্ষী আছে, এই আমেরিকা অনেক ছোট ছোট দেশের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তো এই আমেরিকায় ইরাকের এক টাইমে ভালো বন্ধু ছিল। আমেরিকা এমন চাল চালে, যেগুলা দেশের সঙ্গে তেল আছে সেইগুলা দেশকে পুরো ফার্স্টে সাপোর্ট করে এবং বন্ধু সেজে সেইগুলা দেশকে লাহে লাহে ধ্বংস করে ফেলে। যেমন লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফির সঙ্গে এমনটাই করেছে, তারা সিরিয়ার সঙ্গেও এমনটাই করেছে। তো প্রিয় ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, তোমাদের ইতিহাস সাক্ষী আছে যে তোমরা বহুতগুলা দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছো। ও তোমরা তার মানে এই কারণে দাদাগিরি দেখাও, কারণ পুরো পৃথিবীতে বিজনেস হয় ডলার দিয়ে। সেই ডলার হলো তোমাদের কারেন্সি, সেই কারণে তোমরা এরকম দাদাগিরি দেখাও, নাকি নিজেকে সুপার পাওয়ার বলে মানো। কারণ যেগুলা মুসলিম কান্ট্রি তোমাদের সামনে মাথা নত করতে চায় না আর তোমাদেরকে তেল দিতে চাই না, সেগুলো দেশের উপরে তোমরা অতিমাত্রায় ট্যারিফ লাগিয়ে দাও। আর ট্যারিফ এমন ভাবে লাগাও যে সেই দেশগুলা অন্য দেশের কাছে তেল সেল করতে তারা ডলারে বিজনেস করতে পারে না। সেই কারণে তাদেরকে তেল কম দামে বিক্রি করতে হয়। সেই কারণে তোমাদের স্যাংশনের কারণে সাদ্দাম কিন্তু তেল অতি কম দামে বেচছিল। সাদ্দাম হোসেন কিন্তু বন্ধুরা তেল কিন্তু কম দামে বেচছে, তথাপিও ডলার অ্যাকসেপ্ট করে নাই কোনোদিনও। তো প্রিয় ডোনাল্ড ট্রাম্প, তোমার মনে করা উচিত তোমার দেশ আমেরিকা লিবিয়ার সঙ্গে এবং ইরাকের সঙ্গে ষড়যন্ত্র করে কিন্তু সাকসেসফুল হয়েছে, কিন্তু ইরানের সঙ্গে সাকসেসফুল হইতে পারবা না। ইতিহাস মনে করা দরকার তোমার, প্রিয় ডোনাল্ড ট্রাম্প। আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে যাবেন এবং আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য তোমাকে ধন্যবাদ প্রিয় বন্ধু, কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর তোমার কোনো হিস্টোরি জানার খুব ইচ্ছা, তুমি কমেন্ট বক্সে জানিয়ে দিবে আমাকে, আমি সেই ভিডিওটি বানানোর জন্য চেষ্টা করব।